এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে গোসল করানো হবে, কে দাফন দিবে, কোন জায়গায় দাফন দিবে, এই নিয়ে পরামর্শ বসলেন। সুবহানাল্লাহ। এক একজন এক এক পরামর্শ দিলেন। গোসল করাতে কে যাবেন? কেউ বলে আলী যাবে, কেউ বলে না বেলাল যাবে, কেউ বলে অমুকে যাবে, ওসমান যাবে। এক একজনের এক এক মত। কিন্তু একজন ডাক দিয়ে বললেন, না রে না, গোসল করার জন্য যিনি যাবেন তিনি হলেন সেই হিজরতের সাথী। সুবহানাল্লাহ। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। কে যাইব? হিজরতের সাথী। সবার মত এক, যেন অবশ্যই হিজরতের সাথী আবু বকর আল্লাহ রাসূলকে গোসল দিবে। আল্লাহ রাসূলকে যখন গোসল দিলেন, তবে এখানে জেনে রাখেন, নবীদের যেই পোশাক, নবীদের যেই গায়ে যেটা ছিল, এটা দিয়েই তাদের গোসল দাপন করা হয়। তাদের পোশাক পরিবর্তন করতে হয় না। যে ইয়ামানি চাদর ছিল, ওই ইয়ামানি চাদর গায়ে দিয়ে তাদের দাপন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শহীদদেরও যেই রক্তমাখা জামা, ওই রক্তমাখা জামা অবস্থায় তাদেরকে দাফন করা হয়। শহীদদেরও গোসল দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। এবার রাহমাতুল লিল আলামিনের গোসল হয়ে গেল। দাফন দিবে কোন জায়গায়, কোন জায়গায় লম্বা ইতিহাস। কারণ রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একদিন কথা বলতেছে, আর ডেকে ডেকে বলতেছেন, আয়েশা তুমি বলো দেখি আমার কবরটা কোন জায়গায় হবে। সুবহানাল্লাহ। আয়েশা প্রথমে বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। পরবর্তীতে আল্লাহ রাসূল বলতেছে, না একটু বলো বলো। আয়েশা অনেক জায়গার কথা বলেছে। কখনো বলতেছে যে আপনার জন্মভূমি মক্কাতে হবে, কখনো বলতেছে না জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া হবে, কখনো বলতেছে না না যেই জায়গায় আবওয়া নামক স্থানে তার আব্বা আম্মা শায়িত, সেই জায়গায় কবর হবে। আল্লাহ রাসূল মাথা নাড়ায় বোঝায়, না না না, এ আয়েশা শোনো, আমি কি তোমার ঘরে থাকলে কোনো অসুবিধা? সুবহানাল্লাহ কোন। আম্মা জান আয়েশা দেখে বলেন, না এটা তো আমার বড় ভাগ্যের ব্যাপার। কারণ মানুষ জানবে যুগে যুগে যে এই ঘরটাই ছিল আয়েশার ঘর, এই জায়গায় নবীর রওজা মোবারক। সুবহানাল্লাহ। এই কথা পরামর্শ হয়ে গেল। আবু বকর সিদ্ধান্ত দিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করা হলো। কবর খনন করার পরে রাসূলকে সেই জায়গায় দাফন করা হলো। কিন্তু এবার প্রশ্ন হয়ে গেল, আপনার আমি মারা গেলে তো জানাজা হয়, হয় কি হয় না? কথা বলেন না কেন, হয় কি হয় না? মুসলমান যেই মারা যাক, শিশু বাচ্চাও যদি জন্মের পরে আওয়াজ দেয়, তারও জানাজা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান আল্লাহর রাসূলের জানাজার ইমামতি কে করবেন, কিভাবে জানাজা পড়াইবেন, এটার একটু বিষয় জানা দরকার আছে কিনা বলেন? মুসলমান ভাইয়েরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা আপনার আমার মতো জানাজা হয় নাই। রাসূলের জানাজা হয়েছে, রাসূলের যেই জায়গার ভিতরে শায়িত আছে, ওই জায়গার ভিতরে মানুষ ঢুকছে, আর রাসূল আরবির জন্য দুরূদ শরীফ পড়ছে, দোয়া পড়ছে, বের হয়ে গেছে। আবার মানুষ ঢুকছে, দোয়া পড়ছে, বের হয়ে গেছে। আবার মানুষ ঢুকছে, দোয়া পড়ছে, বের হয়ে গেছে। এই রকমের একদিন নয়, দুই দিন না। রাসূলের ইন্তেকাল হয়েছে সোমবার, দাফন হয়েছেন বুধবার। এই যতদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপরে ছিলেন, জমিনের উপরে, ততদিন পর্যন্ত এই সমস্ত মানুষেরা, সাহাবীরা এইভাবে দোয়া করতেন আর জানাজা পড়তেন। সুবহানাল্লাহ। এইভাবে জানাজার পরে যখন কবর রাখা হলো, এখন রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে যায় কি যায় না? অবশ্যই যায়। এবার যখন রাহমাতুল লিল আলামিন
ওই জায়গায় জানাজা হবে। জানাজার আগ মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তের একটা ঘটনা আমি আপনাদের শোনায়া দেই। আহা, হে মুসলমান, আজরাইল যখন আসছে দুনিয়ার কারো কাছে অনুমতি নেয় না, কিন্তু রাহমাতুল্লিল আলামিনের ঘরের দরজায় এসে আর ঢোকে না। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে কন না সুবহানাল্লাহ। ঘরে ঢোকে না, কারণ অনুমতির অপেক্ষায়। সুবহানাল্লাহ, কিসের অপেক্ষায়? অনুমতির অপেক্ষায়। জিবরাইল আসলেন, সালাম দিলেন। অসুস্থ অবস্থায় রাহমাতুল্লিল আলামিন আপনাকে আমাকে ভুলে নাই। শেষ বিদায়ের সময় রাহমাতুল্লিল আলামিন একটা কথা উম্মতদের জন্য নসিহত করে গেছেন, সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আস-সালাত। সুবহানাল্লাহ, বুঝছেন কিছু? উম্মত নামাজ নামাজ নামাজ, আজ উম্মতেরা নামাজ পড়ে না। এটাই বড় কষ্ট, এটাই বড় আফসোস। আশিকে রাসূলের দাবিদারের অভাব নাই, কিন্তু রাসূল যা করছে এগুলা করতে রাজি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আশিকে রাসূল এবং রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে জায়গা করে দেখ। সকল বলেন আমিন। সামনে আর কথা বাড়াতে পারলাম না, যতটুকু বলছি এর দ্বারা দুইটা আমলের কথা আমরা শুনতে পারছি। এক নাম্বার হলো মেসওয়াক করা। বলেন কি করা? মেসওয়াক করা। দুই নাম্বার হলো কি? নামাজ পড়া। তিন নাম্বার হলো নামাজটা জামাতে গিয়ে মসজিদে পড়া। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা আমল বেশি বেশি করার তৌফিক দান করুক।